দাগনভূঞা সিন্দুরপুরে সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ সংকট, পরিত্যক্ত জরাজীর্ণ টিনশেড ভবনে চলছে পাঠদান। চলুন প্রতিবেদনে দেখে আসি বিস্তারিত। যেখানে প্রতি বছর শিক্ষার্থী বাড়ার কথা ছিল, সেখানে বছর বছর শিক্ষার্থী কমছে। বিদ্যালয়ে শ্রেণী সংকট, খেলার মাঠ ও স্বাস্থ্যসম্মত শৌচাগার না থাকার কারণে অভিভাবকরা বিদ্যালয়ে তাদের বাচ্চাদের ভর্তি করাতে চান না। এতে মাদ্রাসামুখী হচ্ছে অভিভাবকরা। বলছি দাগনভূঞা সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা। খোঁজ নিয়ে জানা যায় 1987 সালে 4 কক্ষ বিশিষ্ট একটি টিন শেডের ভবনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। এই টিন শেডের ভবনটি বর্তমানে জরাজীর্ণ ও পরিত্যক্ত অবস্থায় আছে। বৃষ্টি এলে পানি পড়ে, দরজা জানালা সব ভেঙে গেছে, সাইডওয়ালগুলো ঝুঁকিপূর্ণ। রোদ বৃষ্টির কারণে এখানে ক্লাস করতে চায় না ছাত্রছাত্রীরা। জরাজীর্ণ ভবনটি এখন শিক্ষক শিক্ষার্থীদের আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমার নাম রুদ্রচন্দ্র, আমি পঞ্চম শ্রেণীতে পড়ি। আমার রোল 1। আমাদের এখানে অনেক কষ্ট হচ্ছে। আমাদের বৃষ্টির পানির জন্য আমরা পড়ালেখা করতে পারছি না, আমরা গরমের জন্য আমরা পড়ালেখা করতে পারছি না। আমাদের জন্য যদি একটা নতুন ভবন তৈরি করা হয় তাহলে আমাদের আর কষ্ট হবে না। আমরা বৃষ্টি আসলে ক্লাস করতে পারি না, আমাদের অনেক গরম লাগে, আমাদের ক্লাসে পানি পড়ে অনেক। বৃষ্টি আসলে আমরা ক্লাস করতে পারি না, আমাদের একটা নতুন ভবন দরকার। পুরাতন ভবন থেকে 100 গজ দূরে 2011 সালে 2 কক্ষ বিশিষ্ট পাকা ভবন নির্মাণ করা হয়। এই ভবনে নেই কোনো শৌচাগার। ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে ছাত্রছাত্রীদের পুরাতন ভবনের শৌচাগারে যেতে হয়। পুরাতন ভবনের শৌচাগারটিও স্বাস্থ্যসম্মত নয়। বর্ষাকালে নতুন ভবন থেকে পুরাতন ভবনে যাতায়াতে অনেক কষ্ট হয় ছাত্রছাত্রীদের। পাকা ভবনে রয়েছে 2টি কক্ষ। অনেকটা বাধ্য হয়ে শিক্ষকরা জরাজীর্ণ পরিত্যক্ত টিনশেড ভবনে ক্লাস নিচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস বলেন, সরকার যে কাঠামো দেখতেছি যে অন্যান্য দাগনভূঞার স্কুলগুলো থেকে এটা একটু কি যেন বলে একটু পিছিয়ে ভবনের দিক দিয়ে। এখানে জায়গার কিছু সমস্যা আছে, জায়গাগুলো থাকে। আমাদের এখানে ভবনে বৃষ্টি পড়লে পানি পড়ে, দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে নিয়ে আর আলাদা রুমে বসাইতে হয়। আমাদের আর একটা রুম ওই পাশে ভবন আছে PDB 2 এর 2011 সালে নির্মাণ করা। ওখানে ক্লাস হচ্ছে 2 ক্লাস শুধু। আমাদের এখন দরকার হচ্ছে 5টা রুমে। আমরা সরকার থেকে রিকুইজিশন দেওয়া হয়েছিল, কি কারণে হয়নি আমরা জানি না। এটিও স্যার আমাদের থেকে রিপোর্ট নিয়েছে আমাদের ভবনের সমস্যার কারণে। তারপরে ওই এখানে যে ভবন যেটা এটা দেখলেন, এটার মধ্যে একবারে জরাজীর্ণ, এটা চাল পর্যন্ত পানি পড়ে, চালের মধ্যে পর্যন্ত করা যাচ্ছে না। এখন উদ্যোগের মহলের দিচ্ছে এখনো করতে যেন অতি সত্তর এখানে একটা সুন্দর একটা ভবন করা হয়, তাহলে বাচ্চাগুলো একটু সেফটি থাকবে। অনেকে এটার জন্য দেখা যাচ্ছে বাচ্চা ভর্তি করতে চায় না, কারণ ভবন দুই পাশে, রাস্তার পাশে ভবন, বাচ্চাটা রিক্সা হয়তো পড়ে যায়। যেমন রাস্তার পাশে গেলে হয়তো গাড়ি টাড়ি চলে রাস্তার মধ্যে। এখন এটা নয় যদি ওই এক ক্যাম্পাসে চলে আসে তাহলে রাস্তা যাওয়ার দরকার ছিল না। আমার এক ক্যাম্পাসে থাকলো বাচ্চাগুলো এবং নিরাপদ থাকলো, আমাদের এই পড়ালেখা করাতেও সুন্দর হলো, পরিবেশটা আর সুন্দর হতো আর কি। এখন তো ওই বিক্ষিপ্ত হয়ে যায়, আসলে আমরা যোগাযোগ রক্ষা করতে পারি না। যেমন আমরা অফিস থেকে বসলে ওই স্কুলের কি হচ্ছে আমরা জানি না। অনেক সময় দেখা যায় টিচার পাঠাইতে হয়, অনেক সময় আমি নিজে যেতে হয়, অনেক সময় পিয়নকে পাঠাইতে হয়। এই সমস্যাগুলো হচ্ছে, যদি এক ক্যাম্পাসে হয় তাহলে এই সমস্যাগুলো আশা করি থাকবে না। আমার চোখের সামনে থাকবে সবকিছু। যিনি প্রধান শিক্ষক আসুক দেখবে যে ওখানে কোনো বাচ্চারা কি করতেছে, কি আসে বিষয়, বাচ্চারা পড়ালেখা করতেছে কিনা আমার একই ক্লাস আমি দেখে বুঝতে পারবো। এখন এটা আমার করা একটা দুরূহ হয়ে যায়। এটা এখান থেকে ওইখানে যাওয়া, ওইখানে যেতে আরো 2-5 মিনিট সময় লাগে। আর বৃষ্টির দিনে তো ক্লাস করতে টিচারদের কষ্ট হয় ওই ভবনে। যে বৃষ্টির সময় শ্রেণীকক্ষ যদি ওই করে তারপরে এখান থেকে বাচ্চাগুলো প্রয়োজন ওখানে নিয়ে যেতে হয় বৃষ্টি বেশি পড়লে। আর গরমের সময় এখান থেকে আবার ওই একটু দুর্গন্ধ শুরু হয়, দেখা যাচ্ছে ওই পাশে দিয়ে ড্রেন গেছে, তো যদি ভবনটা সুন্দর মতো হইতো তাহলে দুর্গন্ধগুলো আসতো না। আজকে আমি সকালে গেছি ক্লাস করা যাচ্ছে না দুর্গন্ধের কারণে। এখন এগুলো ওই ভবনটা যদি সংস্কার হয়েছে তাহলে ওদের এই সমস্যাগুলো থাকবে না। বর্তমানে বিদ্যালয়ের শ্রেণীকক্ষ প্রয়োজন 5টি, শ্রেণীকক্ষ আছে 3টি। অন্যদিকে 2 রুম বিশিষ্ট টিন শেডের অফিস কক্ষের পাশেই শিশু কন্যার। বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 101 জন। শিক্ষক নাজমুন্নেসা বলেন, আমাদের মূলত 2টা ভবন। একটা হচ্ছে পুরাতন ভবন, যেটা অনেক আগে নির্মিত হয়েছে। এরপরে 2011 সালে যেটা হচ্ছে নতুন ভবন। এখানে 2টি শ্রেণীকক্ষ, তবে আমাদের জন্য এটা পর্যাপ্ত নয়। তাছাড়া পুরাতন ভবন থেকে এটা প্রায় 100 গজ দূরে। আমাদের আসা যাওয়া, বর্ষাকালে যেমন টিচাররা আসা যাওয়ার সমস্যা, আর টয়লেটেরও অনেক সমস্যা। এখানে শ্রেণীকক্ষেরও আছে মোটামুটি সমস্যা, বাচ্চাদের জন্য ওটা পর্যাপ্ত নয়। এখন দেখা যায় যে একটা বাচ্চা এই কক্ষ থেকে এই মানে বিল্ডিং থেকে যদি ওইখানে টয়লেটে যায়, আমাদের অনেক সময় পড়ালেখারও হ্যাম্পার হচ্ছে। তাছাড়া আমাদের শ্রেণী কার্যক্রমেরও অনেক ব্যাঘাত ঘটে। আমাদের এই সমস্যার কারণে আমাদের এখন বাচ্চাদের
পড়ালেখাও অনেক সমস্যা হয়। এখন আমাদের তো দ্বিতীয় 2 শিফট স্কুল, আমাদের 3টা ক্লাসের প্রয়োজন হয়। তাও দেখা যায় যে পঞ্চম শ্রেণীর যে ক্লাসটা আমরা পুরাতন ভবনে নিচ্ছি, বৃষ্টির সময় ওখানে পানি পড়ে, অনেক ক্ষেত্রে বাচ্চাদেরকে ক্লাস করে তো আমাদের অনেক সমস্যা হয়, আমরাও বসতে সমস্যা হয়, বাচ্চাদের কথা কি বলবো। সেবার লক্ষ্যে ন্যায়ের পক্ষে ফেনী পোস্ট। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে ফেনী পোস্টের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।